সকলকে আমাদের জিলসাইন ফিজিওফিট ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমরা সিজারিয়ান সেকশন ডেলিভারি অর্থাৎ সিজার বিষয়ে আলোচনা করব। পেট কেটে যেসব অপারেশন করা হয় এ জাতীয় সকল অপারেশনকেই সিজারিয়ান সেকশন বা সিজারিয়ান অপারেশন বলা হয়। গর্ভবতী মায়ের পেট থেকে স্বাভাবিক নিয়মে বাচ্চা বের না করে পেট কেটে যেভাবে বাচ্চা বের করা হয় এই অপারেশনকেই সিজারিয়ান ডেলিভারি বলা হয়, যা আমাদের কাছে সংক্ষেপে সিজার নামে প্রচলিত। সিজারিয়ান ডেলিভারি না করে নর্মাল ডেলিভারির মাধ্যমেই বাচ্চার জন্ম হওয়া সবচেয়ে ভালো মাধ্যম। কিন্তু কিছু ক্ষেত্র বিশেষ সিজারিয়ান সেকশন ডেলিভারি অর্থাৎ সিজার করা আবশ্যক হয়ে যায়। এমন অবস্থায় নর্মাল ডেলিভারির চেষ্টা করলে বাচ্চা অথবা মা অথবা উভয়ের ভয়ঙ্কর ক্ষতি এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। কি ক্ষেত্রে সিজারিয়ান সেকশন ডেলিভারি বা সিজার করা আবশ্যক এবং নর্মাল ডেলিভারি করা ভয়ঙ্কর এবং অনুচিত, এখন আমরা এই বিষয়েই আলোচনা করব। প্রথমত, গর্ভবতী মায়ের যদি আগে থেকেই একলামশিয়া অর্থাৎ খিঁচুনি রোগের ইতিহাস থাকে অথবা যদি গর্ভাবস্থায় খিঁচুনি হয়, তাহলে এই অবস্থায় নর্মাল ডেলিভারি না করে সিজারিয়ান ডেলিভারি করা আবশ্যক। দ্বিতীয়ত, সাধারণত নর্মাল ডেলিভারি হলে কমপক্ষে 2 ব্যাগ অর্থাৎ 2 পাউন্ড রক্তক্ষরণ হয়। এখানে উল্লেখ্য, শরীর থেকে 1 পাউন্ড ব্লাড কমলে হিমোগ্লোবিনও 1 গ্রাম পার ডেসিলিটার কমে যায়। অর্থাৎ নর্মাল ডেলিভারি হলে শরীর থেকে প্রায় 2 গ্রাম পার ডেসিলিটার হিমোগ্লোবিন কমে যায়। মহিলাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ 7 গ্রাম পার ডেসিলিটার এর চেয়ে কমে গেলে তাকে বাঁচানো প্রায় অসম্ভব এবং মৃত্যু অনিবার্য। আমরা যদি সর্বনিম্ন হিমোগ্লোবিনের পরিমাণ অর্থাৎ 7 গ্রাম পার ডেসিলিটার এর সাথে নর্মাল ডেলিভারির সময় রক্তে কমে যাওয়া 2 গ্রাম পার ডেসিলিটার হিমোগ্লোবিন যোগ করি, তাহলে বলা যায় যে সকল গর্ভবতী মায়েদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ 9 গ্রাম পার ডেসিলিটার বা এর চেয়ে বেশি তাদের নর্মাল ডেলিভারি করা যেতে পারে। কিন্তু যাদের রক্তে হিমোগ্লোবিন 9 গ্রাম পার ডেসিলিটার এর চেয়ে কম, তাদের নর্মাল ডেলিভারি করা একদম ঝুঁকিপূর্ণ এবং এই ক্ষেত্রেও সিজারিয়ান ডেলিভারি করা আবশ্যক। তৃতীয়ত, আমাদের শরীরের মধ্যাঞ্চল অর্থাৎ পেট ও রানের মধ্যবর্তী স্থানকে বলা হয় পিউবিক্যাল এরিয়া। এই পিউবিক্যাল এরিয়ার 2 পাশের হাড়ের মাঝে গড়ে 110 মিলিমিটার ফাঁকা বা গ্যাপ থাকে। সাধারণত নবজাতক বাচ্চার মাথার সাইজ হয় 105 মিলিমিটার। যদি কোনো গর্ভবতী মায়ের পিউবিক্যাল এরিয়ার প্রস্থ বা গ্যাপ 110 মিলিমিটার এর চেয়ে কম হয়, বিশেষ করে উচ্চতা কম এমন মায়েদের ক্ষেত্রে, অথবা যদি পেটের বাচ্চার মাথার আকৃতি 105 মিলিমিটার এর চেয়ে বেশি হয়, এমন অবস্থায় সিজারিয়ান ডেলিভারি করা আবশ্যক। চতুর্থত, কারো যদি আগে জন্ম নেয়া বাচ্চা সিজারের মাধ্যমে হয় অথবা জরায়ু অর্থাৎ ইউটেরাস কেটে যে কোনো অপারেশন করার ইতিহাস থাকে, এমন গর্ভবতী মায়ের ক্ষেত্রেও সিজারিয়ান ডেলিভারি আবশ্যক। এ জাতীয় আরও বহু কারণে সিজারিয়ান ডেলিভারি করা আবশ্যক হয়ে পড়ে এবং নর্মাল ডেলিভারি ঝুঁকিপূর্ণ হয়। তাই আমাদের উচিত মা ও শিশু উভয়ের নিরাপত্তার জন্য চিকিৎসক যদি সিজারিয়ান ডেলিভারি করতে বলে, তাহলে অবশ্যই সিজারিয়ান ডেলিভারি করা এবং নর্মাল ডেলিভারি করার ঝুঁকি না নেয়া। আশা করি সিজারিয়ান ডেলিভারি কেন করা হয় এ বিষয়ে আমরা সকলেই কিছুটা হলেও বুঝতে পেরেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, শরীরের যত্ন নিন। স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে নিয়মিত জ্ঞান লাভ করতে আমাদের জিলসাইন ফিজিওফিট ইউটিউব চ্যানেল, ব্লগ এবং ফেসবুক পেজের সাথে থাকুন। ধন্যবাদ।